প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অটোমেটিক টিভির আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ব্যাটারি চালিত ইজি বাইকের যে মিশুক গাড়িগুলো রয়েছে, সেই মিশুক গাড়ির যে কন্ট্রোলার রয়েছে, আর্সেনাল কন্ট্রোলারের যে পাওয়ার সাইডটা রয়েছে, সিস্টেম আইসি সহ পাওয়ার সাইডের যাবতীয় সমস্যা নিয়ে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও। ফিরে এসেছি আবার ইন্টোর পর। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মিশুক কন্ট্রোলারটা হলুদ কালার যে কন্ট্রোলারটা নিয়েছি, এটা লাল একটা কালা। তো আমরা প্রথমে লাল কালার সিলেক্ট করে নিলাম। সেই অনুসারে মিটারের যে লাল রয়েছে সেই লাল টার্মিনাল, মোটরের সার্ভিসিং তিনটি যে টার্মিনাল রয়েছে, তিনটি টার্মিনাল আমরা সঠিক পেয়েছি। এখন আমরা কালোটা সেমভাবে পরিমাপ করব। পরিমাপ করার পর নেগেটিভ সাইডটাও সঠিক রয়েছে, পজিটিভ সাইডটাও সঠিক রয়েছে। পাশাপাশি পাওয়ার যে টেন্ডেস্টার রয়েছে সেই টেন্ডেস্টারগুলো আমরা পরিমাপ করে দেখব। 78L5 যে টেন্ডেস্টারটা সেটাকেও আমরা পরিমাপ করে দেখব। দেখতে পাচ্ছেন এটা মাপার সাথে সাথে শর্ট দেখাচ্ছে, অর্থাৎ মিটারে কাটা জিরো দেখাচ্ছে, জিরো মানে শর্ট দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই পাশে যে লাইনগুলো রয়েছে এগুলা লক্ষ্য রাখতে হবে নেগেটিভ এবং কি পজিটিভ, অর্থাৎ লাল এবং কালো কোনোটার সাথে লেগে গেছে কিনা, সেই দিকগুলো বিবেচনা করেই কাজটা আমাদের সম্পূর্ণ করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন এ ধরনের কঠিন ব্যাটারি চালিত মিশুক গাড়ির সমস্যা হলে আপনারা কীভাবে সমাধান করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের শর্ট দেখাচ্ছে। তো এই শর্টটা কীভাবে আপনারা ছাড়াবেন বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তাই আজকের ভিডিওটি কোনো প্রকার টানা আছড়া না করলেই আপনি নিজেই মেরামত করতে পারবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিস্টেম আইসিটা, আসলে সিস্টেম আইসি যদি সাধারণত শর্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে যে সিরামিক্স ক্যাপাসিটি যে ডায়োডটা রয়েছে এই ডায়োডের মাধ্যমে কিন্তু সে প্রকাশ করে থাকে। তো সেটাও আমাদের শর্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন, আমি আরেকটু যদি জুমিং করে আপনাদেরকে দেখাই সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ আমাদের যে ক্যাপাসিটি ডাউট রয়েছে সেই ডাউট শর্ট দেখাচ্ছে। পাশাপাশি এখানে 78L5 শর্ট দেখাচ্ছে। প্রথমে আমরা 78L5কে খুলে নেব, কারণ 78L5 যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু শর্ট দেখাতে পারে। পাশাপাশি আমাদের যে ক্যাপাসিটার থাকে সেই ক্যাপাসিটার কারণে কিন্তু শর্ট দেখাতে পারে। প্রথমে আমরা 78L5কে পরিমাপ করে দেখব শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা যখন পরিমাপ করেছি সাথে সাথে আমাদের 78L5 কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না। দেখতে পাচ্ছেন আমাদের 78L5 কোনো সমস্যা হয় নাই, তারপরেও কিন্তু আমাদের কন্ট্রোলারের সার্কিটে শর্ট দেখাচ্ছে। সেই শর্টটা কীভাবে সারাবো সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন 78L5 ভালো রয়েছে। এখন বডিতেও শর্ট দেখাচ্ছে, বডিতে শর্ট দেখাচ্ছে, ক্যাপাসিটার গোড়াতেও শর্ট দেখাচ্ছে। এখন ক্যাপাসিটারটাও শর্ট হতে পারে, সেই কারণে আমরা ক্যাপাসিটারটাকেও খুলে নেব। তো দেখতে পাচ্ছেন সেটা করার জন্য অবশ্যই তাতাল দিয়ে হিট দিয়ে আমরা সঠিকভাবে খুলে নেব। পাশাপাশি কাজটা আপনারা সেমভাবে হটগান দিয়েও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা খুব ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে পছন্দ করেন তাহলে আমাদের অটোমেটিক টিভি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা যখন আসলে খুলে ফেলেছি ক্যাপাসিটার, খুলে ফেলেছি 78L5, তারপরেও কিন্তু শর্ট দেখাচ্ছে, কোনোভাবে শর্ট ছাড়ে নাই। তো এখনও কিন্তু সমস্যা রয়ে গেছে, বডিতে সমস্যা রয়ে গেছে। এ ধরনের কাজগুলো আসলে করার সময় যখন এরকম হয় তখন আসলে একটা বিরক্তির বিষয় আমাদের হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু ইঙ্গিত দেখাচ্ছে যে সিস্টেম আইসি খারাপ রয়েছে। তো এখন আমরা কি করব, সিস্টেম আইসিটাকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে আবার আমরা পরিমাপ করে দেখব। তো আসলে এই ধরনের কাজগুলো করার সময় একটু বুদ্ধিমত্তার পরিচয় আপনাদেরকে দিতে হবে, একটু ক্রিটিক্যালভাবে কাজগুলো করতে হবে, সঠিকভাবে কাজগুলো করতে হবে, পরিমাপ করতে হবে, বারবার ট্রাই করতে হবে। আসলে অস্থির হলে চলবে না। আসলে ঘটনা হচ্ছে আপনাদের মানে হাঁপিয়ে গেলে চলবে না, আপনাদের অনেক কঠোর ধৈর্যর প্রমাণ দিতে হবে এই পাওয়ার সাইড, এই যে বাইকের যে কন্ট্রোলার রয়েছে এগুলো মেরামত করার জন্য। এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমরা সঠিকভাবে সিস্টেম আইসিটাকে উঠিয়ে ফেলেছি। তারপরেও আমরা পরিমাপ করার চেষ্টা করতেছি, পরিমাপ করে কোনো লাভ নাই, উঠায়ও কোনো লাভ নাই, আবার শর্ট দেখাচ্ছে, শর্ট ছাড়েনি, অর্থাৎ শর্ট ছাড়েনি। আমাদের ক্যাপাসিটারে শর্ট দেখাচ্ছে, 78L5 যে টেন্ডেস্টার রয়েছে টেন্ডেস্টারেও শর্ট দেখাচ্ছে, অর্থাৎ বডিতে আমাদের শর্ট দেখাচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে শর্টটা ছাড়াবো। দেখতে পাচ্ছেন এখন আমাদের যে ক্যাপাসিটি যে ডায়োড রয়েছে সেই ডায়োডেও শর্ট দেখাচ্ছে, তিনটি সাইডেই কিন্তু শর্ট দেখাচ্ছে। সিস্টেম আইসি খুলে ফেলেছি, 78L5 খুলে ফেলেছি, ক্যাপাসিটার খুলে ফেলেছি, তারপরেও কিন্তু শর্ট দেখাচ্ছে। সিস্টেম আইসির যে জায়গাটা রয়েছে সেখানে আবার একটা ফেজ আর একটা ফেজের সাথে লাগছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। এখানে লক্ষ্য করলে এবার দেখতে পাচ্ছেন আমাদের জিনাই ডায়োডটাও শর্ট দেখাচ্ছে। যেহেতু জিনাই ডায়োডটা শর্ট দেখাচ্ছে সেহেতু আমাদের ডায়োড হয়ে গেছে যে জিনাই ডায়োডের ভিতরেই শর্টটা ছিল। প্রথমে যদি আমরা বুঝতে পারতাম যে জিনাই ডায়োডটাই শর্ট হয়েছে তাহলে কিন্তু সেই জিনাই ডায়োডটা খুললে আমাদের সমস্যা সমাধান হয়ে যেত। তাই আমি বলি আপনারা চিরুনি অভিযান চালাবেন, চিরুনি অভিযান যেটাকে বলা হয় চিরুনি অভিযান। চিরুনি অভিযান চালিয়ে ছোটো ছোটো পার্টসগুলো খুব সহজেই পরিমাপ করে দেখবেন কোন পাশটা শর্ট হয়েছে।
রয়েছে। সামান্য একটা ডায়োডের কারণে কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন জিনের ডায়োডটা যখন আমরা সিঙ্গেল খোলার পর মাপতেছি, সাথে সাথে আমাদের শর্ট দেখাচ্ছে, আবার বডিতে শর্ট ছেড়ে গেছে। তাহলে কিন্তু আমাদের বোঝা বাকি নাই যে জিনের ডায়োডটা শর্ট ছিল বলে আমাদের এ ধরনের সমস্যা হয়ে গেছে। কিন্তু তার আগে আমাদের সমস্যাটা ধরতে ধরতে অনেক কিছুই আমরা করে ফেলেছি। পাশাপাশি এ ধরনের কাজগুলো করার সময় অনেক সময় আমরা যেটা নষ্ট হয় সেটা মেরামত না করে আমরা কিন্তু এই ধরনের কন্ট্রোলারগুলো অনেক সময় নষ্ট করে ফেলি, নিজেই নষ্ট করে ফেলি। যে সমস্যাটা হয়েছে সেটা মেরামত তো করি না, বরং যেটা নষ্ট হয় না সেটাই মেরামত করে দেওয়ার ফলে আমাদের এই ধরনের কন্ট্রোলারটা আমরা নিজের হাতেই সর্বনাশ ডেকে আনি। যার ফলে এই ধরনের কন্ট্রোলারগুলো যখন আবার আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা খুব সহজে মেরামত করতে সক্ষম হই না। অনেক পরিশ্রম হয়, অনেক কঠোরভাবে এ ধরনের কাজগুলো করতে হয়। যে ধরনের পার্টসগুলো আমরা খুলে ফেলেছিলাম সেই পার্টসগুলো আবার আমরা সঠিকভাবে লাগিয়ে দেব। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পারছেন আমাদের জিনের ডায়োডটা শর্ট থাকার কারণে, নেগেটিভ পজিটিভ মেনটেন না করার কারণে আমাদের এই ধরনের সমস্যা হয়ে গেছে। যেখানে জিনের ডায়োড কোথায় পাবো? এখন জিনের ডায়োড অন্য আরেকটি সার্কিট থেকে আমরা সংগ্রহ করে নিয়েছি। সেই জিনের ডায়োডটা আমরা সেখান থেকে খুলে ফেলবো। খুলে আমাদের যে কন্ট্রোলারটা রয়েছে এটার ভিতরে ইনস্টল করব। অর্থাৎ আমাদের ইনস্টল করার আগে অবশ্যই আমরা পরিমাপ করে দেখব যে জিনের ডায়োডটা আমরা খুলেছি সেই জিনের ডায়োডটা আবার ঠিক আছে কিনা। অবশ্যই আপনারা পার্টস যখন খুলবেন, পার্টসগুলো যখন লাগাবেন তার আগে খালি পার্টস অবশ্যই আপনারা পরিমাপ করে তারপরে অবশ্যই ইনস্টল করবেন অথবা সেট আপ দেবেন, লাগাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে নেগেটিভ পজিটিভ মেনটেন করে আপনি যখন জিনের ডায়োডের ধরবো আমরা ধরার সাথে সাথে যদি শর্ট থাকে জিরো দেখাবে, আর শর্ট না থাকলে পরিমাপ দেখাবে। সেমভাবে যদি উল্টাই দেই দেখতে পাচ্ছেন এক পাশে মাপ দেখাবে ডায়োডের, আর এক পাশে মাপ দেখাবে না। এটাই নিয়ম ডায়োডগুলার। তো দেখতে পাচ্ছেন যখন আমরা বুঝে ফেলেছি যে আমাদের জিনের ডায়োডটা সঠিক রয়েছে, সাথে সাথে আমরা জিনের ডায়োডটাকে আমরা ইনস্টল করে দেবো। অর্থাৎ মিশুক যে কন্ট্রোলারটা আমাদের সমস্যা হয়েছে সেটার ভিতরে লাগাবো। লাগানোর সাথে সাথেই আমাদের দেখতে পাচ্ছেন আমরা আবার পরিমাপ করে দেখব আমরা যে সমস্যাটা ধরেছি জিনের ডায়োড শর্ট হয়েছে, সেই জিনের ডায়োডটা পরিবর্তন করার পর আমাদের বডি শর্ট ছাড়ে কিনা। তো দেখতে পাচ্ছেন সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখন যখনই আমরা জিনের ডায়োডটাকে পরিবর্তন করে ফেলেছি, আমাদের শর্ট ছেড়ে দিয়েছে, তখনই আমাদের কাজ হচ্ছে আমরা যে সিস্টেম আছে খুলেছিলাম সঠিকভাবে আমরা লাগিয়ে দেবো, কোনোটা পা যেন জোড়া না লাগে সেই বিষয়গুলো লক্ষ্য রেখে লাগাবেন। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে আমাদের কাছে কাজ শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে।